প্লিজ আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো এই 10টি ধরনের কমেন্ট জীবনেও করেন না। যদি এই 10টি কমেন্টের মধ্যে থেকে কোনো একটি কমেন্ট যদি আপনি কোনো ফেসবুক পোস্টের মধ্যে করেন তাহলে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্ট আসতে পারে। উই ডিড নট রিস্টোর ইওর কমেন্ট। রিভিউ কমপ্লিট 22 আগস্ট 2024। আমি একটা কমেন্ট করেছিলাম যেটা ফেসবুক গাইডলাইন্স এর বাইরে ছিল এবং এর ফলাফলে আমার মনিটাইজেশন রেস্ট্রিক্ট। কি এমন কমেন্ট করেছিলাম যে একটা কমেন্টের জন্য আমার পুরো মনিটাইজেশনটাই চলে গেল। তো পুরো বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। প্লিজ ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে থাকুন। এবং আপনি যদি আমার আর্য টেকনিক্যাল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ধরনের কার্যকরী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন এবার ভিডিওটি শুরু করি। নাম্বার 1, কমেন্টের মাধ্যমে কাউকে গালিগালাজ করা যাবে না। কারো উপরে যদি আপনার পার্সোনাল রাগ থাকে সেটা কিন্তু আপনার কমেন্টের পোস্টের মাধ্যমে প্রকাশ করা যাবে না, তাহলে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্ট আসতে পারে। 2 নাম্বার, কমেন্টের মাধ্যমে কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না, কাউকে হুমকি দেওয়া যাবে না, কাউকে ডর ভয় দেখানো যাবে না। যদি এই ধরনের কমেন্ট আপনি করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্ট আসতে পারে। এই কমেন্টগুলো কিন্তু ফেসবুক গাইডলাইন্স এর বাইরে পড়ে। 3 নাম্বার, কারো ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে আপনি কখনো লিখবেন না ফলো মি, ফলো ব্যাক, প্লিজ ফলো করুন, আমি আপনাকে ফলো দিয়েছি, আমাকে ফলো ব্যাক দেন, তো আমাকে সাপোর্ট করুন, সাপোর্ট প্লিজ, সাপোর্ট টু সাপোর্ট ব্যাক। এই ধরনের কমেন্ট যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্ট আসতে পারে, আপনার কমেন্টের ইস্যু আসতে পারে। 4 নাম্বার, ফেসবুকে ইনকাম রিলেটেড কোনো কমেন্ট করা যাবে না। যেমন ফেসবুক থেকে আপনার মান্থলি কত আয় হচ্ছে, আপনার কত ডলার আসতেছে, কোন ভিডিওটি থেকে কত ডলার আসলো, কোন মাসে আপনার কত ইনকাম হলো, ঠিক আছে। তো এই ধরনের কোনো কমেন্ট কিন্তু আপনার কমেন্ট বক্সে করা যাবে না। যদি এই ধরনের ইনকাম রিলেটেড যদি আপনি কোনো কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ওইটা গাইডলাইন্স এর বাইরে পড়ে। সো এই ধরনের কমেন্টও ফেসবুক পোস্টের কমেন্টে করবেন না। 5 নাম্বার আসে আইন বিরোধী অথবা সরকার বিরোধী কোনো ধরনের কমেন্ট। আপনি সরকারের বিরুদ্ধে অথবা কোনো আইনের বিরুদ্ধে যদি কোনো ধরনের কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার রেস্ট্রিক্ট আসতে পারে, প্লাস আপনি ফ্রিতে কিন্তু জেলেও যাইতে পারেন, ঠিক আছে। সো আইন বিরোধী এবং সরকার বিরোধী কোনো ধরনের কমেন্ট কোনো পোস্টে করবেন না। 6 নম্বরে আসে ধর্ম নিয়ে কমেন্ট। যদি আপনি কারো কোনো ধর্ম নিয়ে যদি ধর্মের বিরুদ্ধে অথবা ধর্ম নিয়ে যদি কোনো খারাপ মন্তব্য করেন, যদি কোনো খারাপ কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার কমেন্টে রেস্ট্রিক্ট আসতে পারে। সো কোনো ধর্মের বিষয় নিয়ে কোনো আলোচনা ডিসকাস না করাই ভালো। সো আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কিন্তু আপনার ধর্ম হলো কন্টেন্ট ক্রিয়েটর। সো আপনার কোনো জাতি ধর্ম ভেদাভেদ করা যাবে না। আপনি কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট করবেন না, অনুরোধ করে বলতেছি। 7 নম্বরে আসে ফটো অথবা স্ক্রিনশট কমেন্ট। তো আমি অনেকগুলো কমেন্ট দেখতে পারি যারা কমেন্ট বক্সের মাধ্যমে ফটো সেন্ড করে অথবা স্ক্রিনশট সেন্ড করে। যদি আপনি এই ধরনের কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার রেস্ট্রিক্ট আসতে পারে। এগুলো কিন্তু গাইডলাইন্স এর বাইরে। আপনি মনের ভুলেও কমেন্ট বক্সে কখনো স্ক্রিনশট অথবা ফটো দিয়েন না। আপনার মনে যা ইচ্ছা আপনি তাই লিখেন, ভালো কিছু লেখেন, সুন্দর করে গঠনমূলক কমেন্টগুলো করেন, ভালো ভালো কমেন্ট করবেন। সো আপনি স্ক্রিনশট জীবনেও কমেন্ট বক্সে দিয়েন না, দিলে কিন্তু আপনার এটা কিন্তু গাইডলাইন্স এর বাইরে পড়ে, আপনার কিন্তু রেস্ট্রিক্ট আসতে পারে। সো এখনই সাবধান হয়ে যান। 8 নম্বরে আসে স্টিকার কমেন্ট। তো স্টিকার কমেন্ট কিন্তু ফেসবুকের গাইডলাইনে পড়ে না। তো স্টিকার কমেন্ট নিয়ে অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর অনেক ধরনের মন্তব্য করতেছে যে স্টিকার কমেন্ট করলে নাকি রিচ কমে যায়, আইডির ক্ষতি হয়। সো এগুলো ভুল ধারণা। সো এটা কিন্তু আমার স্টিকার কমেন্ট আপনি করতে পারবেন। সো বেশিরভাগ স্টিকার কমেন্ট করা যাবে না। যেমন শর্ট স্টিকার অনেকগুলো কমেন্ট রয়েছে, সেই স্টিকার কমেন্টগুলো আপনি করতে পারেন। এরপরও স্টিকার কমেন্ট না করাটাই ভালো, কারণ একটা স্টিকার কমেন্ট আপনার কমেন্ট বক্সের এতটুকু জায়গা কিন্তু ক্যাপচার করে নিতে পারে। সো আপনি যদি ওখানে কমেন্ট লিখে দেন তাহলে কিন্তু আপনার একটা স্টিকার কমেন্টের জায়গায় অনেকগুলো কমেন্ট আসতে পারে, ঠিক আছে। সো আপনি যদি বেশিরভাগ স্টিকার কমেন্ট করেন তাহলে এগুলো আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মানে একটা অসুবিধা হয় কি, আমরা যখন কমেন্টের রিপ্লাই দিতে যাই অথবা অনেকে কিন্তু কমেন্ট পড়তে আসে। সো যারা কমেন্টগুলো পড়তে আসে অথবা আমরা যখন কমেন্টের রিপ্লাই দিতে যাই তখন আমাদের একটু অসুবিধা হয়। সো এই কারণে স্টিকার কমেন্ট না করাই ভালো। এটা গাইডলাইন্স এর বাইরে পড়ে না, আপনি স্টিকার কমেন্ট করতে পারবেন। 9 নম্বরে আসে লিংক কমেন্ট। আপনি মনের ভুলেও কখনো কোনো কমেন্ট বক্সের ভিতরে যায় আপনি কোনো লিংক পেস্ট করবেন না। ফেসবুক পোস্ট, ইউটিউব পোস্ট, আপনার ফেসবুক পেজ প্রোফাইল অথবা অ্যাকাউন্টের লিংক অথবা আপনার ইউটিউব চ্যানেলের লিংক, এই ধরনের কোনো লিংক আপনি কোনো কমেন্ট বক্সে করতে যান না। যদি করেন তাহলে এটাতে আপনার নিজের ক্ষতি হবে। যেমন আমি যদি আপনার ভিডিওতে কোনো ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনি লিংক পেস্ট করে দেই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার নিজের ক্ষতি হবে। এছাড়া আপনি আপনার আইডির নামগুলো মেনশন করে দিতে পারেন, মেনশন করে দিবেন, বাস এতেই যথেষ্ট হয়ে যাবে। সো লিংক কখনো দিয়েন না। 10 নম্বরে আসে হিংসামূলক কমেন্ট। এমন ধরনের কোনো কমেন্ট করবেন না যাতে দুজনের মধ্যে হিংসার তৈরি হয়, হিংসা ভেদাভেদ সৃষ্টি হয়। সো এই ধরনের কমেন্টগুলো করা যাবে না। সবসময় সুন্দর করে কমেন্ট করতে হবে। আমরা যদি একে অপরের সঙ্গে হিংসা তৈরি করার মতো যদি কোনো কমেন্ট করি তাহলে কিন্তু এটা ফেসবুক গাইডলাইন্স এর বাইরে পড়ে। ফেসবুকে কিন্তু আমাদেরকে হিংসা করতে শেখায় না কখনো। ফেসবুকে আমাদেরকে শেখায় একে অপরের প্রতি ভালোবাসা দেওয়া।
তো সবসময় আমরা একে অপরকে ভালোবাসে যাব, সবসময় আমরা একে অপরের পাশে থাকবো, সাপোর্ট করব। কিন্তু এই ধরনের কমেন্টগুলো থেকে দূরে থাকেন। যদি আপনি এখন পর্যন্ত কোনো কমেন্টের স্ট্রিক খান নাই তাহলে ভালো, এবং যারা যারা কমেন্টের স্ট্রিক খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন আমি নিজেও কমেন্টের স্ট্রিক খেয়েছি। আমার অনেক বড় একটা আইডি ছিল, ফেসবুক প্রোফাইলে আমি কাজ করতেছিলাম, আমার কিন্তু একটা কমেন্টের ভুলে কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিক্ট এসে গেছে। সো এই ছিল আজকে আমার মূলত আলোচনা। ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।